আসন্ন রমজানকে সামনে রেখে আমাদের জীবন দর্শনে এক আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এই রমজান যেন আমাদের জীবনে কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং জান্নাত হাসিলের এক সুবর্ণ সুযোগ হয়ে আসে। রান্নাঘর হোক ইবাদতের ময়দান। মা বোনদের বলছি, আপনাদের রান্নাঘরটিকেও ইবাদতের একটি অংশ বানিয়ে নিন। কাজের ফাঁকে জিকির করার জন্য সেখানে একটি সুতলি বা রশি ঝুলিয়ে দিন। 100 বার জিকির শেষে একটি গিঁট দিন। 1000 বার পূর্ণ হলে আরেকটি গিঁট দিন। প্রয়োজনে একটি ডিজিটাল তসবিহ কিনুন। 100 বার বা 1000 বার পূর্ণ হলে একটি করে টিপ দিন। অফিসের ডিউটির জন্য যদি আমরা ঘড়ি দেখে সময় মেলাতে পারি, তবে জিকিরের জন্য কেন রান্নাঘরে একটি ঘড়ি থাকবে না? ইউরোপ আমেরিকায় মানুষ যেমন সময়ের হিসাব করে কাজ করে, আপনারা রান্নাঘরেও ঘড়ি দেখে হিসাব করে কাজ করুন, যেন রান্না করতে গিয়ে আপনার জিকির আর তসবিহ ছুটে না যায়। আমাদের সমাজে 70 কদের ইফতারির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে। মা বোনদের রোজা রেখে দীর্ঘ সময়ে জিকির, তেলাওয়াত আর ইবাদত থেকে বঞ্চিত রাখাই এর মূল উদ্দেশ্য। পরিবারের সদস্যদের বোঝান, রমজানের আগে ভালো করে খাও, রমজানের পরে আবার ভালো করে খেও, কিন্তু এই একটি মাস খাবারের আয়োজন কমিয়ে ইবাদতের আয়োজন বাড়াও। রান্নার পদের চেয়ে আমলের পদ বাড়ানোই মুমিনের কাজ। ডক্টর রাব শারজানি বলেছেন, রমজানের 1 সেকেন্ডের ভগ্নাংশ বাইরের 70,000 বছরের চেয়ে বেশি দামি। এই মহামূল্যবান সময়কে আমরা কি দিয়ে সাজাবো? সিয়াম, তেলাওয়াত, জিকির আর দুরুদ শরীফের মাধ্যমে এই সময়কে সার্থক করে তুলতে হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি রান্নায় নষ্ট না করে জিকিরে মশগুল থাকুন। ইফতারের আগের সময়টুকু চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করুন। কালিমায়ে তাইয়্যিবা। পুরো রমজানে অন্তত 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার টার্গেট নিন। কুরআন তেলাওয়াত, অন্তত 3 খতম কুরআন শরীফ পড়ার চেষ্টা করুন। মনে রাখবেন, রমজান নাজিল হয়েছে কুরআনের জন্য। তাহাজ্জুদ, সাহরির আগে বা পরে অন্তত 1 ঘন্টা সময় বের করে 6 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এরপর জিকিরে নিমগ্ন হন, যেন আপনার ইবাদত দেখে ফেরেশতারাও ঈর্ষাবোধ করে। 1. পুরুষদের জন্য জামাতের সাথে তাকবীরে উল্লাহর গুরুত্ব দিন। এটি আপনাকে মুনাফিকি ও জাহান্নাম থেকে মুক্তি দেবে। 2. নারীদের জন্য আজানের সাথে সাথে প্রথম ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যান। আপনার ওয়াক্ত যেন ডাল রান্নার মতো ঠান্ডা না হয়ে যায়। 3. রান্নাকে নামাজ বানান। নামাজের সময় রান্নার চিন্তা করবেন না, বরং দ্রুত রান্না শেষ করে নামাজে মনোযোগ দিন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে নামাজ পড়ে রান্নায় যাওয়া মানে হলো নামাজকে রান্না বানানো। আমাদের করতে হবে তার উল্টোটা, অর্থাৎ আমলের মাধ্যমে রান্নাকেও ইবাদতে রূপান্তর করা। রমজানের একটি দেহ আছে আর একটি রূহ আছে। নিয়ত এবং পানাহার বর্জন হলো রোজার দেহ, আর আল্লাহর প্রতি ভালোবাসা, তার রহমতের আশা এবং আযাবের ভয়, এই 3টি হলো রোজার রূহ। কেবল না খেয়ে থাকাই রোজা নয়, বরং আল্লাহর সান্নিধ্য লাভের আকুতিই হলো আসল রোজা। আসুন, ফেসবুক আর মোবাইল ফোনের আসক্তি ত্যাগ করে এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কাটানোর শপথ করি। গুনাহ থেকে নিজেকে পবিত্র করে তওবার মাধ্যমে আল্লাহর চাদরে নিজেকে ঢেকে নিই।